ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে উত্তাল পাকিস্তানের রাজপথ। খামেনি হত্যার খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে শহরের সড়কে নেমে আসে মুসলমানরা। এ সময় বিক্ষুব্ধ জনতা করাচিতে মার্কিন কনসুলেটের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করলে পুলিশের গুলিতে হতাহত হয় বেশ কয়েকজন। ক্ষোভের এ দাবানল শুধু পাকিস্তানেই নয়, আছড়ে পড়েছে লেবাননের রাজধানী বৈরুতেও। রোববার হাজারো হিজবুল্লাহ সমর্থক রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করেন। গেল 4 দশক ধরে খামেনি যে অক্ষশক্তি গড়ে তুলেছিলেন লেবানন তার অন্যতম প্রধান দুর্গ। তাই প্রিয় নেতাকে হারানোর শোক প্রতিজ্ঞায় রূপ নিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বধে। তিনি ইসলামী উম্মার নেতা। শাহাদাতের এ পথ তিনি নিজেই বেছে নিয়েছিলেন। আমরা সবাই ইমাম খামেনির সাথে আছি এবং এই প্রতিরোধের পথ থেকে আমরা এক চুলো সরব না। প্রতিবাদের সুর আরও ভয়াবহ রূপ নেয় প্রতিবেশী দেশ ইরাকে। নাজাফ ও বসরায় খামেনির প্রতীকী কফিন নিয়ে বের করা হয় শোক মিছিল। এ সময় বিক্ষোভকারীরা বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে মার্কিন দূতাবাসের দিকে অগ্রসর হলে পুলিশ টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে। ডোনাল্ড ট্রাম্পের মতো অত্যাচারীরা ভাবছে নেতাকে হত্যা করে এ বিপ্লব থামিয়ে দেবে, কিন্তু আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। আমরা আত্মসমর্পণ করিনি। বিক্ষোভের এ ঢেউ মধ্যপ্রাচ্য ছাড়িয়ে পৌঁছেছে দক্ষিণ পূর্ব এশিয়া ও ভারতেও। কুয়ালালামপুরে মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীরা ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানায়। একই চিত্র দেখা গেছে ভারতের কার্গিল, শ্রীনগর ও লাকনোতে, যেখানে কালো পতাকা হাতে হাজারো মানুষ খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেন। প্রতিবাদের সুর প্রতিধ্বনিত হয় আফ্রিকার দেশ নাইজেরিয়াতেও। দেশটির উত্তরাঞ্চলীয় কানো শহরে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক মুভমেন্ট রাস্তায় নেমে মার্কিন ও ইসরায়েলি পতাকা পদদলিত করে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায়। আমরা এখানে রাস্তায় নেমেছি শোক জানাতে। খামেনির মৃত্যুতে আমাদের হৃদয় অশ্রুসিক্ত। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি।